লাইভে আপনাদের স্বাগতম। আজকে মূলত আমি আমার এই লাইভে আলোচনা করব বাজিগার পাখির বিভিন্ন রোগ সম্পর্কিত তথ্য। আপনারা যদি লাইভ চ্যাটিং অপশনে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন বাজিগার পাখি সম্পর্কিত। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা অনেকেই বাজিকার পাখি বা ককাটেল পাখি বা কবুতর পুষে থাকি। ঠিক আছে, তো অনেক সময় আমরা এই ককাটেল পাখি বলেন বাজিকার পাখি বলেন পালনকালীন সময় বিভিন্ন সমস্যার আসলে সমাধান পেয়ে থাকি না, মানে রোগবালাইয়ের জন্য। তো আপনারা যারা পরবর্তীতে আমার এই লাইভটি দেখবেন তারা এখান থেকে কিছু তথ্য পেতে পারেন। তো আমি আপনাদের সামনে কিছু তথ্য আসলে উপস্থাপন করছি মূলত যে গরম বা ঠান্ডার জন্য বাজিকের পাখির কিন্তু বেশ রকমের সমস্যা হতে পারে, যেমন বিশেষ করে ঠান্ডা লাগা বিষয়টা। আপনার পাখিকে বিশেষ করে এখন গরম আসছে, এর একটু বিশেষ পরিচর্যা আপনাদের নিতে হবে। বাজিকের পাখিকে আমরা নিয়মিত গোসল করাবেন। ঠিক আছে, গোসল যদি করানো হয় তাহলে বাজিকের পাখি কিন্তু আসলে অনেকটা চার্মিং বা প্রফুল্ল বোধ করে। ঠিক আছে, দ্বিতীয়ত পাখিকে সুস্থ রাখার জন্য আপনি পাখিকে বিভিন্ন রকমের এগ ফুড দিতে পারেন। ঠিক আছে, এগ ফুড বলতে আপনার যারা নতুন তারা তো জানেন না যে সিদ্ধ করা ডিম কুচি কুচি করে পাখিকে আপনারা দিতে পারেন, এভাবে কিন্তু আপনারা দিতে পারেন। তারপরে আপনারা কি করবেন যে যে পাখির যে ট্রে, এই ট্রেটা সুন্দরভাবে আপনারা কী করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাতে করে কোনো জীবাণু জন্মাতে না পারে। পানির যে পট, সে পটটা আপনার সুন্দরভাবে পরিষ্কার করবেন যাতে করে দেখবেন ওর ভিতরে কোনো পিচ্ছিল ভাব না হয় বা শ্যাদলা না জমে যায়। আর পাখিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা অনেক ধরনের ঔষধ কিনি। হ্যাঁ, ঔষধ কিনে নিয়ে আসার পরে আমরা পাখিকে কোনো মেজারমেন্ট ছাড়াই কিন্তু ওষুধগুলো গুলিয়ে পানির সাথে খেতে দিই। এগুলো করা যাবে না, ওদের ডোজ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু পাখি আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কমই থাকে। তাই পাখিকে সঠিক মেজারমেন্ট অনুযায়ী আপনারা সবসময় কী করবেন, ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। পাখি রোগ নির্ণয় করার জন্য সবচেয়ে ভালো উপায় এদের পুপস বা পায়খানা দেখা। খুব সহজে কিন্তু বোঝা যায় যে পাখি রোগ কী রোগে আক্রান্ত হয়েছে তাদের এই মানে পুপস দেখে। তো আপনারা যারা নতুন পাখাল তারা আপনারা লক্ষ্য রাখবেন যে পাখির কোনো কারণ আপনার হালকা থাকতে পারে, বিভিন্ন রকমের মোটা মোটা থাকতে পারে বা হলুদ বা ফ্যাকাশে থাকতে পারে, এগুলো আপনারা আইডেন্টিফাই করবেন যখনই দেখবেন যে বিভিন্ন রকমের একটা পরিবর্তন চলে এসেছে তাদের মধ্যে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের হয়তো পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তো আমরা যারা পাখি পালন করি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো এই সম্মুখীন হওয়ার জন্য কিন্তু আমরা আসলে সবসময় সঠিক সমাধান পাই না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, তারপরে কিন্তু কাজ হয় না। তো যারা আমার লাইভে সংযুক্ত হচ্ছেন সবাইকে স্বাগতম, ভালোবাসা জানাচ্ছি।